উঠ, তোর কতবার কইছে আমার মতো দেখে গাড়ি চালাই, উঠ সমস্যা নাই। গাড়িটা তোর ইঞ্জিনে কোনো ঝামেলা হয়েছে? মামা আমার তাড়াতাড়ি বাইকটা স্টার্ট দে, ওই সিএনজিটা ফলো করতে হবে। তুই খালি বাইকে উইটাবো, আজকে সারা সিনজলারে বাইরে বেলামু। আরে বেটা সিএনজি আনা না, আমার এখানে একটা সুন্দর মায়া দেখছি, ওর হাসিটা দেখে আমি জাস্ট ফিদা, পরে ফলো করতে হবে। তাদের বাইক স্টার্ট দে। কি স্টার্ট হইতেছে না তো? স্টার্ট হচ্ছে না মানে? মনে হয় তেল শেষ। তেল শেষ মানে? এই বেটা কি করতেছ তুই? তেল শেষ হবে কেন? আরে তেল শেষ হয়ে গেছে, আমার কিছু করার আছে? হারামজাদা তোর মতো তোর বাইকেও চলে মনে হচ্ছে তোর একবার দেখি। হারামজাদা কি হয়েছে, তোরা রাস্তায় মারামারি করতেছস কে লিগা? কি হয়েছে মানে? হ্যাঁ একটা সুন্দর একটা মেয়ে আসলো বাট এতদিন পরে আমার লাইফে দেখি আমার এত সুন্দর একটা হাসি দিল, আমি তো জাস্ট ফিদা হয়ে গেলাম। তখন তারা তো কিচ্ছু হবো না, জীবনে তো একটা মেয়ে পড়াই দিতে পারলি না, আর হনুমানের বাচ্চা লেগে মেয়েটা হারাই গেল। আরে মামা কোনো সমস্যা নাই, আমরা আছি না, মায়েরা যেমন পারি খুঁজে বের করে দিম তোরে। দরকার হলে শহরে তন্ন তন্ন করে খুঁজাই মেয়ের বাই করবো। তাছাড়া মামা সামনের সাথে কিন্তু স্বাধীনের বিয়ে আছে, বিয়েতে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাইয়া আইবো। এইবার তোর একটা সুন্দরী মাইয়া দেখে প্রেম করায় ছাড়ুম, কি কস তোরা? তাহলে তো হয়েছে, আর কাপ চাপ কিসের? চাপ নিও না মামা, তুমি উঠো, পিছে উঠো, মাইয়া ব্যবস্থা হয়ে দেবো। যা তোরা, যা তোরা, চল উঠো। কি হলো আপা? ভাড়া দেন, ভাড়া না দিয়ে কই যান আপনি? ধরেন আপা ভাড়া তো 100 টাকা না, ভাড়া হলো 300 টাকা। ধরে মারবে একটা থাপ্পড়। যেটা দিছি সেটা নিয়ে শুকরিয়া আদায় করেন। মানে? মানে কি বোঝেন না? আপনার জন্য, একটুর জন্য হ্যান্ডসাম ছেলেটার সাথে আমার প্রেম হলো না। আপনাকে কে বলছিল সিএনজিটা তো জোরে জোরে টেনে নিয়ে আসতে? কতবার করে বললাম একটু থামেন থামেন, না আপনি দাঁড়ালেনই না। আপা এমনি করছে অ্যাক্সিডেন্ট, যদি দাঁড়াতাম তো পিঠা তত বানিয়ে দিত আমার। হ্যাঁ খুব উদ্ধার করছেন আপনি আমাকে। সরি আপা। এখন সব সরি টরি বলে লাভ নেই। আল্লাহ জানে আমার কপালে কোনো প্রেম জুটবে কিনা। আপনাকে 1 টাকাও দিতে পারবো না, যেটা দিছি সেটা নিয়ে থাকেন। রিতা তানিশা সবাই রিলেশন করতেছে, আর আমার পুরা কপাল, আমি শুধু দুই কাপল ছবি দেখে বেড়াই। আল্লাহ আমার কপালে কি একটাও প্রেম জুটবে না? হে আল্লাহ আমার একটা রিলেশন করা দাও, আল্লাহ একটা ভালো ছেলে কপালে জুটে দাও প্লিজ, আল্লাহ প্লিজ। কি করছিস মা? কিছু না। তোর একটা মামা তো ভাই আসছে, পুরো রাস্তায় আসে, তুই একটু ঘর বাড়িগুলো গুছাই নে না, মামি ছট করে রান্নাটা সেরে দেই। ওয়েট, আমার তো কোনো মামাই নেই, মামা তো ভাই আসলো কোত্থেকে? আহা তুই চিনবি না, আমার কাজিন হয়, আসলেই পরিচয় হবে। সাথে কি মামা তো ভাই আসতেছে? নাম কি? আদিত্য। আদিত্য নাইস নেম। দেখতে কেমন? অনেক ভালো। কেন রে? না এমনি আর কি। তুমি যাও, আমি সব কিছু গুছিয়ে রাখছি। তাড়াতাড়ি গুছিয়ে রাখিস। হ্যাঁ কাজকর্ম কত ঠিক। আদিত্য মামা আমি খুলতেছি, তুমি খুলো না। তুই এক্সাইটেড কেন? হ্যাঁ তো সাজুগুজু করেছিস কেন? আমার তুমি বুঝবে না, আমি খুলতেছি। আচ্ছা তুই খোল, আমি রান্না করে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি তোমার মামা। ও আদিত্য ভাই আসে নাই? হ্যাঁ আসছে তো। এই আমি। এইটা আমার মামাতো ভাই। তাহলে তুমি আমার মামাতো বোন? হ্যাঁ আব্বু ভেতরে আসো। ভেতরে আয় তো ভাই। কি খুলে নাও। মামাতো ভাই, একদম মামাতো ভাই, আমি কলঙ্ক। আমি তোকে বিয়ে করবো। শুনছো কি বলছে? কত পাক না। আচ্ছা বুঝতে পারলাম, এই জন্য তুই আজকে তো সাজুগুজু করেছিলি। পাগল, আয় তাড়াতাড়ি নিচে বাবার সাথে কথা বলবি।
এই যা না যা না যা তোর বাপের কাছে যা। না মামা চাপ দিচ্ছিস তুই? কি করছো লাগছে মা? আরে না গো, কি করতেছিস তুই? কি করতেছি আমি ফেসবুকিং করতেছিলাম। ব্রাউজিং করতেছিস? ব্রাউজিং করতেছিস না মেসেজ পাঠাচ্ছিস? হ্যাঁ মেসেজই করতেছিলাম। আমার সব ফ্রেন্ডের একটা করে গার্লফ্রেন্ড আছে, কিন্তু আমারই কোনো গার্লফ্রেন্ড নেই। তাই আমার ফ্রেন্ড লিস্টে যত মেয়ে আছে সবাইকে মেসেজ দিচ্ছি। তাই বলে আমার বান্ধবীকে মেসেজ পাঠাবি তুই? তোমার বান্ধবী? আরে গাধা, তুই আমার বান্ধবী রিতাকে মেসেজ পাঠাচ্ছিস, লিখছিস হাই বেবি কেমন আছো তুমি, আর ইউ সিঙ্গেল? না মানে মা আসলে প্রোফাইল পিকচার ছিল না তো, তাই গণহারে যাকে পেয়েছি মেসেজ দিছি। মান সম্মান আর কিছু রাখবি না না? সরি সরি। হ্যাঁ বন্ধু বল। দোস্ত কাল স্বাধীনের মামার বিয়ে চলে 12টা লাগে। হ্যাঁ কোনো সমস্যা নেই, আমি কিন্তু সকাল সকাল চলে আসতেছি। ও ভালো কথা, বিয়ে বাড়িতে মেয়ে থাকবে তো? আরে কি কস, থাকবো না মানে ভরপুর মাইয়া থাকবো। মামা দেখ, কালকে কিন্তু যেভাবেই হোক আমাকে একটা মেয়ে পটাই দিতে হবে। তোদের সবার গার্লফ্রেন্ড আছে, শুধু আমারই নাই। কালকে কিন্তু একটা মেয়েকে আমার জন্য পটাই দিতেই হবে তোদের। ঠিক আছে করা যাবে, সময় মতো চলে আইস। ঠিক আছে, কালকে দেখা হচ্ছে। আই লাভ ইউ। আসসালামু আলাইকুম দুলা ভাই। মানে বুঝলাম না এখানে কি হইতেছে? এটা কেমন বিয়ের গেট? কেন বিয়ে সব কোনো সমস্যা? আর রাখো তোমার বিয়ে হিসাব। মানে বিয়ের বাড়িতে গেট কি কখনো ছেলেরা ধরে? তোমাদের এখানে কি মেয়ে মানুষ নাই? আরে বিয়ে সব ছেলের ধরলে সমস্যা কি? আমরা কি মানুষ না? নেন আপনি মিষ্টি খান। এই মিষ্টি না তোর ইয়ে। কি বললেন বিয়ে সব? না 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 কিচ্ছু বলি নাই বাবা, অনেক গরম লাগতেছে বুঝছো, গেটটা খুলো ভিতরে যাইতে দাও। আরে গেটের ফর্মালিটিস তো আরো অনেক বাকি, একটু অপেক্ষা করেন। এত ফর্মালিটিস মেনটেন করার টাইম নেই। এই মামা ওকে 20-50 টাকা দিয়ে দে তো। এই গেট খুলো। দেমনে ওই গেটের ফিতাটিটা কাটার ব্যবস্থা করেন, দিতাছি টাকা দিতাছি। আরে 20-50 টাকা দিয়ে কি হবো? 20-50 হাজার বের করেন। 20-50 হাজার না তোমাদের একদম। এই মাথা গরম করো না, গেট খুলো তো, ভিতরে যাইতে দাও। কই আপুরা, তাড়াতাড়ি শরবত নিয়ে আসেন, বিয়ে হিসাবে তো মাথা একদম গরম হয়ে আছে। তুমি এখানে? হ্যাঁ আমি। তুমি এখানে কি করে? ও মাই গড, আমি তো মানে কল্পনাই করতে পারতেছি না যে তোমার সাথে আমার আবার দেখা হয়ে গেল। হ্যাঁ আমিও তো সেটাই ভাবতেছি। নেন শরবতগুলো খেয়ে কল্পনা জগতে হারিয়ে যান। এই না 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 না, এটা খেও না, এটা মরিচের শরবত। এই রাখ। ধুম, তুই বললি কেন? চুপ থাক, এটা খাও। থ্যাংক ইউ। ঠিকঠাক আছে ঠিকঠাক আছে। এই বিয়ের গেটে টাকা দেন। কত টাকা লাগবে তোমার বলো? 10,000। মাত্র 10,000? হ্যাঁ এই বের কর। 10,000 বের কর। তারপরে দে। হিসাব করা। এই নাও 20,000 টাকা। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ এই নিন, ফিতা কাটান। হ্যাঁ শিওর। এই আসেন আসেন, এই সবাই ধর। হাই ওয়েলকাম ভাই। থ্যাংক ইউ। তুমি কি সিঙ্গেল? তুমি কি রিলেশনে যেতে চাও? I love you. I love you too. আমার তো বিশ্বাস হচ্ছে না।
জান, তুমি বিশ্বাস করবে না, এই দিনটার জন্য আমি যে কত বছর অপেক্ষা করেছি। জাস্ট একটা রিলেশন করার জন্য আমি দিনের পর দিন পাগল হয়েছিলাম। তোমার সাথে রিলেশনে যাওয়ার পর আমার মনে হচ্ছে যে পৃথিবীর মধ্যে আমি স্বর্গ খুঁজে পেয়েছি। I love you so much, John. I love you so much. Mwah. এ কি? হ্যাঁ? এই কি তোর অন্যায় তো আগুন লেগে গেছে মুন্নি, অন্যায় আগুন ধরে গেছে, সারাটা ঘর ধোয়া হয়ে গেছে। আর তুই তুই মোবাইলে এখনো কথা বলতেছিস? তোর কি কাণ্ড জ্ঞান বলে কিছু আছে নাকি? বিবেক বোধ সব লোপ পেয়ে গেছে? হ্যাঁ না না বাবু, কিছু হয় নাই, ওই আম্মু আসছে একটু চিল্লাচিল্লি করতেছে। চোখ বলো, খাইছো তুমি? এত বড় অসভ্য মেয়ে তুই, হ্যাঁ? তুই মায়ের সামনে দাঁড়ায় দাঁড়ায় প্রেম করতেছিস, এই তো লজ্জা করে না? লজ্জা তোমার হওয়া উচিত মা। তুমি মেয়ের রুমে ঢুকে মেয়ের কথা শুনতেছো লুকিয়ে লুকিয়ে। তুমি জানো না কত প্রতীক্ষার পর আমি এই প্রেম পেয়েছি, এই ভালোবাসা পেয়েছি। কচু পাইছিস, উচ্ছন্নে গেছিস, তোর কপালে না মানে অনেক দুঃখ আছে বলে দিচ্ছি। হ্যাঁ, আজকে তোর বাবা বাসায় আসুক, আমি সবকিছু খুলে বলবো তোর এইগুলো। হ্যাঁ যাও, গিয়ে বলো তোমার মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, বিয়েটা যেন দিয়ে দেয় তাড়াতাড়ি। হাজির মেয়ে যেন অস্ত গোটায় বেয়াত, আমি দেখতে আজকে। না না, কিছু হয় নাই, ওই তোমার সাথে কথা বলতে বলতে ওর না একটু আগুন লেগে গেছে। এটা তো কিছুই না, তোমার জন্য তুমি জীবনটাও দিয়ে দিতে পারে। হ্যাঁ, কি খবর বন্ধুরা? হ্যাঁ, জেলাসি করতেছো তোমরা? জীবনে তো একটা রিলেশনও করাই দিতে পারলা না। এ দেখো আমার গার্লফ্রেন্ড কেমন। হ্যাঁ, নাও নাও নাও, তোমরা একটা মিষ্টি খাও। এই নে, এই নে, তুই একটা নে নে। আরে নে নে, ভাত দাদার নাম ডুবাই ডুবাই খা। নে 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 নে। হ্যাঁ, নাইস। এটা তো দেওয়া যাবে না। আজকে আমার খুশির দিন, এলাকার সবাইকে মিষ্টি খাওয়াবো, বুঝছো? এই ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে আগে মিষ্টি মুখ করেন, নেন। হ্যাঁ করেন। কিসে মিষ্টি ভাই? পরীক্ষার রেজাল্ট দিছে নাকি? আরে রাখেন আপনার পরীক্ষার রেজাল্ট। নতুন রিলেশনশিপে গেছি, এই যে আমার গার্লফ্রেন্ড। কিউট না? আরে নেন, আরেকটা নিয়ে যান। আর নেন। চলো চলো, এলাকার আরো মানুষ আছে, সবাইকে দিতে হবে। আজকে আমার খুশির দিন। এই নে ধর মিষ্টি খা। না না, আমি খাবো না। না খেতে তো তোকে হবেই, আমার প্রেমের মিষ্টি, না খেলে কি চলবে নাকি? হ্যাঁ, না খেয়ে কি বরদোয়া করবি? এই নে, তুইও খা। কেমন? বাহ, খুব চমৎকার। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, আর সেই একটি দুর্ঘটনা থেকে তোমরা আজকে কত সুন্দর কাপল। এরকম মেয়ের প্রেমে পড়ার জন্য বারবার অ্যাক্সিডেন্ট করতে রাজি আছি। আসো যান, আসো এখানে বসো না। থ্যাংক ইউ আমার কিউট জানটা। এই নাও, তুমি একটু খাও। দেখলি, এটাকে বলে গার্লফ্রেন্ড। চমৎকার। কি জেলাস? জেলাস বন্ধু? জেলাস জেলাস না?